অযোধ্যায় এত ভিড়ের মাঝে এমন ফাঁসে যাব দেখো ভাবতেই পারিনি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কি কি হচ্ছে ভিড়ে। তো হ্যালো খুড়ারা, সকালে ঘুমাই চলে গেলি অযোধ্যা। অযোধ্যার আগবাড়ির ধারে ধারে রাস্তা হয়ে ঢুকে গেলি অযোধ্যা। ওয়েলকাম টু অযোধ্যা। তো যা এখানে চলে গেলি প্রথমে ঝর্ণাকে ঘুরতে। তো ঝর্ণার রাস্তায় এত ভিড়, ভাবছি নিচে কত ভিড় হবে। তো ভাবলি খুড়ারা নিচে যাই অনেক ভিড় পাবো, কিন্তু সেরকম একটা ভিড় নাই। ভিড় আছে কিন্তু সেরকম একটা নাই, কারণ অর্ধেক আরও নিচে আরও জল পড়ছে। এই ঝর্ণাটা যায় আরও নিচে জল পড়ছে, সেজন্যে এই লোকগুলো আরও অনেক নিচে যাচ্ছে, অর্ধেক লোক উপরে থাকছে। তো দেখতে পাচ্ছে ঝর্ণাটা সেই লেভেলের দৃশ্য। ঝর্ণা ঘোরাঘুরি কমপ্লিট। ঝর্ণা থেকে না উঠে আর না কিছু খালে হয়, তো খাবার দাবার খাই কোনো আবার ঘুরে রওনা দেবো অন্যদিকে। তো রওনা দিয়ে দিলি আপার ড্যামে এন্ট্রি। তো আপার ড্যামে দেখছি এত ভিড় জাম লাগিয়ে গেছে, কোনো বলারই নেই। শুরু থেকে ভিড়টা দেখে বুঝতেই পারছো আগে দিকে কেমন ভিড় হবে। এই যে দেখতে পাচ্ছ ভিড়টা, এখান থেকে আর একটু আগাতেই পারিনি, সেই লেভেলে জাম লাগিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান সবাই নিজের নিজের কাজ করে ব্যস্ত, আর আমরা জামে ব্যস্ত। কি বলবো খুড়ারা, এত জাম লাগিয়েছে একটু গাড়িটা লড়াতেই পারছি না। তো কোনো রকমে এই পারে পায়রা গেছি। 2টার সময় ঢুকেছিল এই পারে, 5টার সময় বেড়েছে এই পারে। ভাবতে পারছো এতটুকু ড্যামটাই কেমন তাহলে জাম হয়েছিল। তো আবার রওনা দিয়ে দিলি, দেখতে থাকো পাহাড়টার দৃশ্যটা। তো খুড়ারা আর ঘুরাঘুরি করব না বেশি, মন্দিরে দর্শন করে ঘর দিকে পালাতে হবে, কারণ মন্দিরটা না দর্শন করলে তো হবে না এথা এসে। তো এই দেখতে পাচ্ছ মন্দিরের দর্শন হয়ে গেল। মন্দিরটার লোকজন মোটামুটি ভালো হয়েছিল, তো আমাদের আসতে দেরি হয়ে গেল, নাহলে সেই লেভেলে ভিড় হয় মন্দিরে। তো দেখতেই পাচ্ছ তাও অনেক লোকজন আছেই, না থাকা নাই। তো খুড়ারা আর বেশি বড় করছি না ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।